আমি আমাদের ঢালিকান্দির এক লোক সৌদি আরবে মুরগির মার্জায় থাকতো। তো উনি এলাকার মানুষের সবাই খুব ভালোবাসতো, মহব্বত করতো। তখন বলতো যে ভাই, আপনি মুরগি কিনা খেয়েন না, সপ্তাহে একদিন আসবেন, 5-7 টাকা করে আপনার মুরগি দিয়ে দেবো, ডিম পাড়া মুরগি। তখন আমি নতুন নতুন অবস্থায় প্রথম দিন যখন ওনার বগলে ছিলাম, তো রাত করে করলে কি উনি আমারে 5-6টা মুরগি একটা বস্তায় ভরে আমার তারের বেড়া পার করে উল্টা রাস্তা, মানে পাহাড়ের রাস্তাটা আমার দিল, যে রাস্তায় জানগা যে যে সুপারভাইজার আছে, দেখলে একটু অসুবিধা। সুপারভাইজার দেখলে অসুবিধা আমার দিয়েন না, কয় না ভরিয়া লাইছেন নিয়ে যান। বাইরে সির বাদে আল্লাহর বান্দা হলে বিশ্বাস করবেন যে সম্ভবত 12-13টা কুকুর হবে, এক একটা কুকুর বাঘের মতো কালো কালো। আমার ঘেরাওদা চার মুরাদা ধরল, ঘেরাও করে বসে রইল। তখন আমি মনে ভয়ও পাইলাম, আল্লাহর প্রতি স্মরণ করলাম। তখন দিশা পিসা না পাইয়া আমি অন্ধকার, সাইডে পাহাড়, তখন আমি বললাম, জুরাত করে বললাম যে আমি তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তোরা আমার কোনো ক্ষতি করিস না। তখন বড় যে কুকুরটা ছিল এই করলো কি, বসাই করে উঠা ঘুরিয়া পাহাড়ের রাস্তা ধরলো, এর পিছে পিছে যত কুকুর আসলো সব এর পিছে গেল গা। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন বিপদে পড়ে, যখন আল্লাহর নাম স্মরণ করে, আল্লাহ তার বিপদে রক্ষা করে। তো এই বিপদে কে রক্ষা করলো? স্বয়ং আল্লাহ আমার রক্ষা করলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে 10-12টা কুকুর যদি আমার একটা করে খাবলা দেয় রাত পাহাড়ে এনে, তাহলে আমার জীবন শেষ। তাই আল্লাহ যদি আমার না বাঁচাইতে আমি বাঁচতে পারতাম। ধন্যবাদ সবাই।